আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপের সাথে আপনাদের ট্যাব অথবা আপনাদের ট্যাবের সাথে আপনার ল্যাপটপকে কিভাবে কানেক্ট করতে পারেন। ২ টা প্রসেসই এক ভিডিওর মধ্যে দেখাবো ইনশাআল্লাহ। তো এছাড়াও আপনি আপনার ফোনকে কিন্তু আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারেন। মানে বিষয়টা হচ্ছে যে আপনার ফোনের স্ক্রিন অথবা ট্যাবের স্ক্রিনকে আপনি ল্যাপটপে দেখতে পারেন অথবা আপনার ল্যাপটপের স্ক্রিনকে আপনি আপনার ট্যাব অথবা ফোনে দেখতে পাবেন। চলুন দেখা যাক আমরা ভিডিওটা কিভাবে এটা করা যায় ভিডিওতে। তো প্রথমে এর জন্য আমাদেরকে মাইক্রোসফট ল্যাপটপের জন্য মাইক্রোসফট স্টোর থেকে কিছু অ্যাপ ইনস্টল করতে হবে। যে আমি এখানে গেলাম, দেন প্রথমে আমাদের স্যামসাং অ্যাকাউন্ট নামে একটি অ্যাপ নামাতে হবে। তো আমি মেইনলি স্যামসাং ডিভাইস দিয়ে এই কাজটা করব, এই জন্য এক্ষেত্রে এটা দরকার। আমি ভিডিওটা মেইনলি যারা স্যামসাং ইউজার রয়েছেন তাদের জন্য। তো আপনাদের ল্যাপটপে যদি স্যামসাং এর ল্যাপটপ হয় সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে এই অ্যাপগুলো নামানো লাগবে না। ইনবিল্ট সেখানে পূর্ব থেকে এগুলো দেওয়া থাকে। তো আমারটা এইচপি ভিক্টাস, এই জন্য আমাকে আলাদাভাবে নামানো লাগবে। তো এখানে আমরা অ্যাপটা গেট করব। তো এটা অটোমেটিকলি আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে। দেন আরো বেশ কিছু অ্যাপ এখানে নামানো লাগবে আমাদের। স্যামসাং ফ্লো নামে একটা অ্যাপ আছে, এটা এখন আমরা নামাবো। আগে প্রথমে কি অ্যাপ লাগবে সেগুলো একবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন আমাদের আরেকটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে সেকেন্ড স্ক্রিন। তাহলে আমাদের এখানে মোট ৩টা অ্যাপ লাগলো। এখানে আমি অ্যাপগুলো দিয়ে দিয়েছি আপনাদের কি কি অ্যাপ নামানো লাগবে। তো প্রথমে হচ্ছে আমরা স্যামসাং নো অ্যাকাউন্ট নামাবো, দেন স্যামসাং ফ্লো, দেন সেকেন্ড স্ক্রিন। একইভাবে এই কাজগুলো আমাদেরকে আমাদের যে ডিভাইসের সাথে আমরা কানেক্ট করতে চাই বা স্ক্রিন শেয়ার করতে চাই সেখানে আমাদেরকে সেগুলো ইনস্টল দেওয়া লাগবে। তো মোবাইল বা ট্যাবের ক্ষেত্রে আমরা সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। তবে সেকেন্ড স্ক্রিন যেটা অ্যাপ রয়েছে সেটা কিন্তু আবার সব ডিভাইসে সাপোর্ট করে না। যেমন মোবাইল ফোনে কিন্তু এটা সাপোর্ট না করতে পারে, কিন্তু আমি আমার ট্যাব দিয়ে কিভাবে এটা সাপোর্ট করে সেটা দেখাবো। তবে স্যামসাং ফ্লো যেটা সেটা কিন্তু সাপোর্ট করবে। আর আপনার যদি ডিভাইসটা স্যামসাং এর হয় তাহলে আপনাকে আলাদাভাবে স্যামসাং অ্যাকাউন্ট এই অ্যাপটা ইনস্টল করানো লাগবে না। তো অন্য ডিভাইসে যেটার সাথে স্ক্রিন শেয়ার করবেন সেখানে শুধুমাত্র মানে স্যামসাং এর ডিভাইসের ক্ষেত্রে শুধুমাত্র এখন আমরা শুধু এই স্যামসাং ফ্লোটাই প্লে স্টোর থেকে ইনস্টল দিলে হবে। আমার ট্যাবে এখন আপনাদের দেখাবো যে কিভাবে স্যামসাং ফ্লোটা এখানে আমি ইনস্টল দিই। প্লে স্টোরে গিয়ে আমি এখানে যদি জাস্ট ফ্লো লিখি তাহলেই কিন্তু আমাদের অ্যাপটা চলে আসবে এখানে। তো এটা আমি ইনস্টল দিয়ে দিলাম। এখন এটা শুরু হয়ে গেছে। আর আগে যেটা বললাম যে যেহেতু আমাদের এটা স্যামসাং ডিভাইস, এই জন্য আমাদের আলাদাভাবে স্যামসাং অ্যাকাউন্ট নামানো লাগবে না, কারণ যখন আপনি প্রথম ডিভাইসটা অন করতে যান তখনই আপনাকে কিন্তু স্যামসাং অ্যাকাউন্ট দিয়েই আপনার ডিভাইসটা অন করা লাগে। আর আমার ট্যাবে পূর্ব থেকে সেকেন্ড স্ক্রিন অপশানটা আছে, আমি আপনাদের যদি দেখাই তাহলে যে ট্যাবের স্ক্রিনকে ওপর থেকে নিচে স্ক্রল করে নামানোর পরে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখুন এই যে এখানে এখানে আপনারা সেকেন্ড স্ক্রিন নামে একটা ফিচার দেখতে পাবেন। তো এইটার মাধ্যমেই কিন্তু মানে আমরা আমাদের ট্যাবকে ল্যাপটপের সাথে স্ক্রিন শেয়ার করব। তো চলুন এখন আমরা কিভাবে স্ক্রিন শেয়ার করা যায় সেটা দেখে আসি। তো এখানে আমরা প্রথমে আমাদের এখানে স্যামসাং অ্যাকাউন্ট যেটা সেটা আগে ওপেন করি। এখানে সাইন ইন করতে বলছে, তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। তো আপনার প্রিভিয়াস মানে যেই স্যামসাং ডিভাইসে আপনার লগ ইন করা আছে, যেমন আমার ট্যাবে এখানে স্যামসাং অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে। তো আমি করব কি, যে আমার ক্যামেরা অপশনে গিয়ে আমি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করব। এখন আপনারা দেখবেন যে আমি জাস্ট ক্যামেরাতে গেলাম, দেন এখান থেকে আমি এই যে কিউআর কোডটার এইখানে মানে ক্যামেরা দিয়ে ছবি নিলাম। দেন এখানে ক্লিক করবো আমার সাইন ইনে।
দেন আপনারা দেখতে পাবেন এখানে সাইন ইনের অপশান আসবে, এটা ক্লিক করলে আমার ল্যাপটপে আমার ডিভাইসে যেটা স্যামসাং অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন হয়ে যাবে। ওকে, এই যে দেখুন এখানে লগ ইন হয়ে যাচ্ছে। তো এই অবধি আমাদের একটা স্টেপ সম্পূর্ণ হলো। একই সাথে আমাদেরকে আমাদের ট্যাবে এই সেকেন্ড স্ক্রিনটা ওপেন করতে হবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, দেন এখন এইটা স্ক্যান করবে, মানে আমার এই যে ল্যাপটপের সাথে এটা স্ক্যান করবে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখন আমরা যাব যেটা আমরা সেকেন্ড স্ক্রিনটা নামিয়েছিলাম সেটা আমরা এখন এখানে ওপেন করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ট্যাবে যখন আমি অন করলাম আমার এই সেকেন্ড স্ক্রিন অপশনটা, তখন এই যে এখানে দেখুন আমার ট্যাবের নাম চলে এসেছে এখানে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে আমি ক্লিক করলাম, এখন আপনারা দেখতে এই যে দেখুন এখন আমার ল্যাপটপের সাথে আমার ট্যাব কিন্তু কানেক্ট হয়ে গেছে। চলুন আমাদের ট্যাবের স্ক্রিনটা আপনাদেরকে এখানে দেখাই। এখানে আপনারা দেখতে পাবেন যে দুইটা মানে ট্যাবে আর এবং আমার ল্যাপটপে একই সাথে স্যামসাং মানে সেকেন্ড স্ক্রিনটা অন করার পরে এই যে আমরা এখানে এটা ক্যান্সেল করে দিলাম। দেন এটার সাথে যদি কানেক্ট করে দিই, এখানেও যদি আমরা এটা আমার সেকেন্ড স্ক্রিনটা অন করি আমার ট্যাবে, দেন এখন দেখুন এটা যদি কানেক্টিংয়ে ক্লিক করি তাহলে এখন আপনারা দেখতে পাবেন যে একটু সময় নেবে। দেন আমার এই ল্যাপটপে যেটা স্ক্রিন আছে সেইটা এখন আমি আমার ট্যাবে পুরোটাই দেখতে পাবো। তো এই যে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপের স্ক্রিনটা এখানে শেয়ার হয়ে গেছে। আমি চাইলে এখান থেকেও আমার মানে ক্লিক করতে পারবো, অথবা চাইলে আমি ল্যাপটপ থেকে আমার এখানে এইসব মানে কন্ট্রোলটা আমার হাতে থাকবে। তো আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এখান থেকে দুইটা শেয়ার করতে পারেন। যেমন আমি চাইলে এখন যদি পুরোটাই কেটে দিই, তো এটা চাইলে আপনি এখান থেকে গেমও খেলতে পারেন। তো এখন বাকিটা তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো, এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের মানে ট্যাবে যেসব আমরা ইনপুট পাবো সেটাকে আমরা কিভাবে মানে ল্যাপটপে দেখতে পাবো, মানে ট্যাবের স্ক্রিন বা মোবাইলের স্ক্রিনকে কিভাবে আমরা ল্যাপটপে দেখতে পাবো তো সেটার জন্য আমরা এই যে যেটা ফ্লো মানে অ্যাপ নামিয়েছিলাম আমাদের ট্যাবে সেটা ওপেন করলাম। তো আমরা চাচ্ছি কি আমরা আমাদের যে ট্যাবটাকে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। দেন এখানে সব কিছু অ্যালাউ চাচ্ছে। তো এই স্যামসাং ফ্লোয়ের একটা সুবিধা হচ্ছে এখানে আপনি শুধু স্ক্রিন শেয়ার না, এখানে বরং আপনি আপনার ফাইল, SMS অথবা বিভিন্ন কিছু শেয়ার করতে পারেন। তো এটা অ্যালাউ করে দিলাম, সব কিছু অ্যালাউ করে দিলাম। আপনি চাইলে ভিডিও মানে শেয়ার করতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন এখানে তিনটা মানে অপশন, এটা দিয়ে আপনি আপনার হয় ব্লুটুথ অথবা ওয়াইফাই অথবা আপনার USB কেবল, তিনটা ওয়েতে আপনি আপনার ট্যাবের সাথে আপনার ল্যাপটপ অথবা ফোনকে স্ক্রিন শেয়ার করতে পারেন। এখন আমরা একইভাবে আমাদের ল্যাপটপে যেটা আমাদের স্যামসাং ফ্লো অ্যাপ নামিয়েছিলাম সেটা ওপেন করব। দেন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। এখন এখানে দেখুন আমাদের এখানে কিন্তু এই যে থ্রি ডট অপশনে গিয়ে সেটিং এ যদি আমি ক্লিক করি, তো এখানে দেখুন এখানে আপনি এটা এই যে ব্লুটুথ, ওয়াইফাই অথবা USB কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমার যেটা ট্যাব রয়েছে সেখানে কিন্তু আমার ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটাই মানে অন রয়েছে, আর ফোনে শুধুমাত্র ব্লুটুথটা। তো আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি আমার ট্যাবের সাথে কানেক্ট করে। তো এক্ষেত্রে একটা কন্ডিশন হলো যে ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে হলে আপনার দুইটা ডিভাইসই কিন্তু সেম ওয়াইফাই এর আন্ডারে থাকা লাগবে। এখানে দেখুন যে আমার ওয়াইফাই যেটা এটা বেবি নামে সেট করা আছে, আর আমার ট্যাবেও যেটা ওয়াইফাই সেটাও কিন্তু একই ওয়াইফাই এর আন্ডারে। তো চলুন আমরা দেখি, এখানে যদি ক্লিক করি তো এখানে চাচ্ছে যে আপনি কোন ওয়েতে প্রথমে কানেক্ট করতে চান। আমি ওয়াইফাই দিয়েই দিই, ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে চাই। তো এখানে দেখুন আপনাদের এখানে একটা মানে কিছু পাস কি দিয়েছে, এটা আমরা ওকে করে দেব। এখন এই সেম পাস কিটা কিন্তু আপনার যে ডিভাইসের সাথে কানেক্ট করতে চান, স্ক্রিন শেয়ার করতে চান, সেখানেও কিন্তু চলে গিয়েছে। তো আমরা এখন সেই স্ক্রিনে গিয়ে দেখি সেখানে কি অবস্থা। তো বন্ধুরা দেখুন ল্যাপটপে
ওকে করার পরে এখন আমাদের ট্যাবেও কিন্তু সেই সেম স্ক্রিনটা চলে এসছে। তো এখান থেকে আমরা ওকে করে দেব। দেন এখন দেখুন রেকর্ড অডিও ওকে সব কিছু অ্যালাউ করে দেব। ওকে ওকে ওকে, কিছু পারমিশন যাচ্ছে, সেটিংয়ে গিয়ে আমরা পারমিশনটা অন করে দেবো, যে স্যামসাং ফ্লোর এখানে এটা অন করে দেব। এখন যদি আপনি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার ট্যাবে অথবা যেই ডিভাইসের স্ক্রিনটা আপনি আপনার ল্যাপটপে দেখতে চান সেইখানে একটা নোটিফিকেশান আসবে। তো সেইটা আপনি স্টার্ট নামে ক্লিক করবেন, তাহলে আপনার এই ট্যাবের স্ক্রিনটা আপনি আপনার ল্যাপটপে দেখতে পাবেন। এখানে স্টার্ট নামে ক্লিক করে দিলাম। আমরা যদি এখানে স্মার্ট ভিউ অপশনে ক্লিক করি, ওকে এখানে আমরা ক্লিক করলাম। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আপনার ট্যাবের যেটা স্ক্রিন ছিল সেটা কিন্তু আপনার এই ল্যাপটপে চলে এসেছে। এখন আমি আমার পুরো ট্যাবের অ্যাক্সেস আমার ল্যাপটপেই পেয়ে গেছি। এই যে আমি এখন এখান থেকে কেটে দিলাম, এই যে দেখুন সবকিছু এখানে রয়েছে। আমার ট্যাবে যেসব অ্যাপ ছিল এখান থেকে আমি চাইলে ওপেন করতে পারি। ওকে, ট্যাবে আমার একটা গেম ছিল ক্যারাম পুল। তো এখন যদি এটা আপনারা ডিসকানেক্ট করতে চান তাহলে এই যে এখানে এই অপশন যেটা আছে, মানে আমার যেটা স্যামসাং ফ্লো আছে সেটা এখন আমি এটা ডিসকানেক্ট করব। সরি, ডিসকানেক্ট করার আগে আপনাদেরকে আর একটা কিছু ফিচার দেখাই, যে এখান থেকে আপনার আর কি কি করতে পারবেন। ওকে, তো এখানে আমি যদি চাই তাহলে এখানে যদি আমি এখানে মেসেজ দিই হাই, তাহলে সেম মেসেজটা কিন্তু আপনার যে ডিভাইসের সাথে কানেক্ট করা আছে সেখানে কিন্তু চলে যাবে। আপনি চাইলে এখান থেকে আপনার এই যে কিছু পিকচারও শেয়ার করতে পারেন। যেমন এটা ওপেন করলে এই পিকচারটা আপনার যে ডিভাইসের সাথে আপনার কানেক্ট রয়েছে সেইখানে কিন্তু সেটা চলে যাবে। ওকে, আমি দেখাচ্ছি আমার ডিভাইসে এটা চলে গেছে সেটা। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি আমার ল্যাপটপ থেকে কিছু শেয়ার করলাম এখানে, তো সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এরকম ভালো সুবিধা পাওয়া যায়। আর আমি এর আগে আপনাদের যেটা বলছিলাম যে আপনারা চাইলে ইউএসবি কেবল অথবা ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনাদের এটা কানেক্ট করতে পারেন। সেক্ষেত্রে করা লাগবে কি, এখানে থ্রি ডট অপশনে গিয়ে সেটিং এ যাবেন, সেখান থেকে দেখেন যে ব্লুটুথ আছে, ইউএসবি কেবল আছে। তো আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করেছিলাম, যেটা একটা ওয়ে আপনাদের দেখিয়েছি। ব্লুটুথে কানেক্ট করতে গেলে সেম ওয়েতেই শুধুমাত্র আপনাদের দুইটা ডিভাইসেই সেম মানে ব্লুটুথ দুইটা ডিভাইসেই যেন কানেক্ট থাকে, আর বাকি সব প্রসেস একই থাকবে। আর ইউএসবি কেবলের ক্ষেত্রে আপনার আপনার দুই ডিভাইসের সাথে ইউএসবি কেবল কানেক্ট করবেন, দেন আপনি কানেক্ট করার পরে সেম ওয়েতে থ্রি ডটে গিয়ে এখানে সেটিং এ গিয়ে মানে ইউএসবি কেবল এটা সিলেক্ট করে দিবেন। ওকে, এখানে যেহেতু কানেক্ট নাই ওই জন্য মানে অপশনটা আসছে না। তো সেম প্রসেস। তো এইখানে গেল। এখন যদি আপনারা আপনার কোনো ফোনের সাথে কানেক্ট করতে চান, তো ট্যাবে যেভাবে কানেক্ট করে দেখালাম সেম ওয়েতে আপনারা চাইলে স্যামসাং এর আদার যেসব ডিভাইস আছে ফোনের স্ক্রিনও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর সামনে কি ধরনের ভিডিও চান তাও জানাবেন, আর কি ধরনের মডিফাই করা দরকার সামনের ভিডিওগুলোতে তাও জানিয়ে আমাকে সামনে আরো ভালোভাবে ভিডিও করার অনুপ্রেরণা দিবেন। তো সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।